নমস্কার বন্ধুরা, আমি সুজিত সরকার। ঋষিতা বার্ড ইনফরমেশনে আপনাদের আরেকবার স্বাগত। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা একটু অন্য ম্যাটারের ওপর। ম্যাটারটা হচ্ছে যে এর আগে আমার ভিডিওটা যারা দেখেছেন তারা জানবেন যে এর আগের ভিডিওতে আমি নতুন যারা ফ্যান্সিয়ার তাদের জন্য করেছিলাম যে কিভাবে শুরু করবেন। যারা বার্ড ব্রিড করাতে চান, বার্ড লাভার যারা নতুন স্টার্ট করতে চান তাদের জন্য মেনলি ভিডিওটা ছিল যে তারা কিভাবে শুরু করবেন, কি পাখি দিয়ে শুরু করবেন। তো সেটা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি আমার অভিজ্ঞতা অনুযায়ী। তো আজকের ভিডিওটা হচ্ছে যে শুরুতে আপনি করবেন, তো আমি বলেছি যে বদ্রি পাখি দিয়ে শুরু করাটা আমার হিসাবে বেস্ট। হ্যাঁ, কিন্তু বদ্রি পাখির কোন বয়সের পাখিটা আপনারা মার্কেট থেকে বা কারোর বাড়ি থেকে যেখান থেকেই কিনবেন বা কালেক্ট করবেন, সেটা কোন বয়সের পাখিটা আপনাদের কিনলে পাখিটা ভালো হবে এবং পাখিটা আপনার বাড়িতে গিয়ে সুন্দরভাবে থাকবে এবং ব্রিড করবে। তো আজকের মূল বিষয় হচ্ছে যে কোন বয়সের পাখির একটা এজটা ফ্যাক্টর করে। ঠিক আছে, একটা পাখি ম্যাচিওর হতে, ফুল অ্যাডাল্ট হতে, ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত হতে তার মিনিমাম 10 থেকে 12 মাস সময় লাগে। তো অনেকে আছে যে 5 মাসের পাখি, 6 মাসের পাখি, হালকা ঠোঁটে রং এসছে, হালকা মানে অ্যাডাল্ট হচ্ছে সবে, এরকম পাখি অনেকে তাকে হাটে বাজারে অনেকে দিয়ে দেয়, বলে যে 2 মাসের মধ্যে ডিম পারবে, 1 মাসের মধ্যে ডিম পারবে, কিন্তু আদৌ সেটা হয় না। তার কারণ পাখিটার বয়সই হয়নি ডিম পাড়ার। আপনি যদি যে পাখিটা 10 মাস বা 11 মাস ধরে ম্যাচিওর হয়, 11 মাসের পরে সেই পাখিটা ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত হয়, সেই পাখিটাকে যদি আপনি 5-6 মাসের পাখি কিনে এনে আপনি যদি হাড়ি লাগিয়ে দেন, ভাল লাগিয়ে দেন বা বক্স লাগিয়ে দেন, তো ন্যাচারালি সেই পাখিটা ব্রিড করবে না। আপনি 2 মাস রাখবেন, 3 মাস রাখবেন, 3 মাস পর যখন দেখবেন পাখিটা ব্রিড করছে না, আপনি ভাববেন পাখিটা খারাপ, পাখিটা না সোল্ড আউট করে দেবেন, বা আপনার যে মনের যে উৎসাহটা যে আমি পাখি পুষবো বা ব্রিডিং করাবো, সেই মনের ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। তো আমি আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি আমার ঘরের পাখি থেকে দুরকম বয়সের পাখি আপনাদেরকে চেনানোর চেষ্টা করব যে কোন এজের পাখিটা আপনারা আপনাদের বাড়ির জন্য নিয়ে আসবেন এবং কোন এজের পাখিটাকে আপনারা আনলে আপনি 2 মাস অন্তর, 2 মাস পর বা 3 মাস পর আপনি রেজাল্ট পাবেন। তো কথা বাড়াবো না, ডাইরেক্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কোন বয়সের পাখিটা আপনাদের মার্কেট থেকে বা যে কোনো জায়গা থেকে যেখানে আপনারা ভালো বোঝেন, যেখান থেকে কালেক্ট করাটা আপনাদের ভালো হবে, কোন বয়সের পাখিটা, সেই পার্টিকুলার এজটা বোঝানোর জন্যই আমার এই ভিডিওটা। আমি প্র্যাকটিক্যাল আমার পাখি দিয়ে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো দেখুন, এটা আমার একটা পুরনো অ্যাডাল্ট পেয়ার। এটা আমার বাড়ির আজকে প্রায় 3 বছর পুরনো অ্যাডাল্ট পেয়ার। এই পেয়ারটা আমার কাছে ডিম বাচ্চা করছে, এর এখনো বাচ্চা হাঁড়িতে রয়েছে। তো এই পেয়ারটা আপনাকে আমি দেখাচ্ছি এবং এদের বয়সটা আপনাদের দেখিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো যে কোন বয়সের পাখিটা কি বয়স হতে পারে। দেখুন বন্ধুরা, এটা আমার একটা পেয়ার, এটা মেল আছে, এটা ফিমেল আছে। মেলটা প্রায় 3 বছরের ওপর বয়স আছে। এই মেলটা দেখুন, একটা ভালো মেল, পুরনো মেল। এই মেলের ঠোঁটটা দেখুন, ঠোঁটটা এর পুরো ব্লু আছে, পুরো ব্লু, একদম ডার্ক ব্লু কালারের ঠোঁট আছে। এই ডার্ক ব্লু ঠোঁট হয়ে যাওয়ার মানে হচ্ছে এটা একটা অ্যাডাল্ট ম্যাচিওর মেল। এটা একটা অ্যাডাল্ট ম্যাচিওর মেল। এটা চেনার উপায় শুধু এদের বদ্রি পাখির এই ঠোঁটে। ঠিক আছে, ঠোঁট যত ডিপ ব্লু কালারের হবে, এই এই যে কালারটা, এই কালারটা যেটা হবে, আশা করি মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারের যদি মেল হয়, ঠোঁট যদি, সরি এই কালারের মেল না, এই ঠোঁটের রং যদি এরকম ডার্ক ব্লু হয় মেলের, তাহলে বুঝবেন সেটা পুরনো অ্যাডাল্ট ম্যাচিওর মেল, মানে সেই পাখিটার ডিম বাচ্চা করার বয়স হয়ে গেছে। ঠিক আছে, মিটিং করার বয়স হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা অ্যাডাল্ট মেলের অনলি সিম্বল, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এর ঠোঁটটা লক্ষ্য করুন, দেখুন ডার্ক ব্লু। এই পাখিটার আমার 3 বছর বয়স, এ এখনো হাড়িতে এর বাচ্চা আছে, আমি আপনাদের বাচ্চাও দেখাতে পারি। এটা হচ্ছে একটা সঠিক অ্যাডাল্ট মেল চেনার উপায়। আর এর পাশাপাশি দেখুন, এর ফিমেলটা হচ্ছে এইটা। এই ফিমেলটারও প্রায় 3
3 বছর প্লাস বয়স আছে। এই ফিমেলটা দেখুন, দেখা যাচ্ছে ফিমেলটা দেখুন, এর ঠোঁটটা পুরো মানে হোয়াইটের ওপর আসবে এবং হালকা বাদামি কালার আসবে, হালকা বাদামি কালারের ঠোঁট হবে, একদম পাকা ঠোঁট। দেখুন ঠোঁটটা বাদামি কালারের, হালকা ঠোঁটটা বাদামি কালার হয়ে যাবে, হ্যাঁ একটু ডার্কেস্ট হবে বাদামি কালারের। তো এই কালারের ঠোঁট হওয়া মানে বুঝতে পারবেন পাখিটা ফুল ম্যাচিওর পাখি, পাখিটা ডিম পাড়ার বয়সে চলে এসছে। এটা 3 বছর, আমার এটা এই পাখিটা 3 বছর বয়স, এর অনেক মানে আমার ঘরের ডিম বাচ্চা অনেক করেছে, এখনো এর বাচ্চা হাঁড়িতে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডাল্ট পেয়ার। আপনারা যখন পাখি কিনতে যাবেন তখন এই ঠোঁটের ব্লু, নরের হবে ব্লু সাইডটা ডিপ ব্লু সাইড, আর ফিমেলের হবে ডিপ হোয়াইট, কিছুটা বাদামি কালার হবে ঠোঁট। এইটার সিম্বল হচ্ছে এটা একটা অ্যাডাল্ট পেয়ার। ঠিক আছে, তো আপনারা অ্যাডাল্ট পেয়ার মার্কেট থেকে না কেনাই ভালো। আমি সবসময় বলবো যে আপনারা 5-6 মাস 7 মাসের পাখিটা কিনবেন, আপনার ঘরে তাকে 2 মাস সেট হতে টাইম দেবেন, 2 মাস তাকে তার খাঁচা চিনবে, যেই খাঁচা আপনি রাখছেন সেই খাঁচাটা চিনবে, সড়গড় হবে। 3 মাস পর আপনি তাকে হাঁড়ি দেবেন, বক্স দেবেন, আমার মতে সেই পাখিটা ভালো ব্রিড করবে। অ্যাডাল্ট পেয়ার না কেনাই বন্ধুরা ভালো। তার কারণ হচ্ছে এই অ্যাডাল্ট পেয়ার আমার ঘরে বাচ্চা করছে, আপনার ঘরে গিয়ে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে কি না সেটা ডাউট আছে। তো অ্যাডাল্ট পেয়ার অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়, অন্য অন্য এক ঘর থেকে আরেক ঘরে গেলে ডিম বাচ্চা ভালো করতে চায় না। কিন্তু আপনি যদি মানে পাটটা মানে নিউলি অ্যাডাল্ট হচ্ছে এরকম বয়সের পাখিটা কালেক্ট করেন, সেটা অবশ্যই সাকসেসফুলি ভালো ব্রিড করবে। আপনাকে 2 মাস তাকে বাড়িতে খাওয়া দাওয়া দিয়ে তাকে রাখতে হবে, তাকে সড়গড় হওয়ার তাকে টাইম দিতে হবে। ঠিক আছে, এটা একটা আমার অ্যাডাল্ট পেয়ার আপনাদের দেখালাম, এর বাচ্চা আছে হাঁড়িতে, আসলে আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটা আমার অ্যাডাল্ট পেয়ার, এখানে আমি ছেড়ে দিলাম, এর বাচ্চা আছে হাঁড়িতে। আপনাদের বাচ্চাগুলো আমি দেখাই বন্ধুরা। এর তিনটে বাচ্চা হয়েছিল, দুটো বাচ্চা, একটা বাচ্চা মারা গেছে, দুটো বাচ্চা এখন আছে। এই হচ্ছে এদের বাচ্চা, তিনটে হয়েছিল, এবারে একটা বাচ্চা মারা গেছে, দুটো আছে। এটা একটা অ্যাডাল্ট পেয়ারের আপনাদেরকে আমি চিনিয়ে দিলাম যে কিভাবে অ্যাডাল্ট পেয়ার আপনি চিনবেন। ঠিক আছে, এবার আপনাদের আমি দেখাচ্ছি যে নিউলি অ্যাডাল্ট মানে ওই 6 থেকে 7 মাসের পাখি, সেটা আপনারা কিভাবে চিনবেন এবং ওই বয়সের পাখিটা কেনাই বেস্ট হবে। কেননা অ্যাডাল্ট পুরনো পাখি, ধরুন এই যে জোড়াটা, এটা তো আমার কাছে 3 বছর ডিম বাচ্চা করছে, তো এই পাখিটা যদি কেউ কিনে নিয়ে যায়, তার বাড়িতে গিয়ে এই পাখিটা কীরকম ডিম বাচ্চা করবে সেটা আমি গ্যারেন্টি দিতে পারছি না। কিন্তু একটা নিউলি অ্যাডাল্ট যখন আপনি পাখি কিনছেন, তখন যে পাখিটা সবে অ্যাডাল্ট হচ্ছে, 6-7 মাস বয়স, 8 মাস বয়স, তো সেই বয়সের পাখিটা যদি আপনারা কালেক্ট করেন, সে আপনার ঘরে গিয়ে 1-1.5 মাস টাইম নেবে সেট হতে, খাঁচা ফাঁচা চিনে যাবে, সড়গড় হয়ে যাবে। তারপর আপনি তাকে হাঁড়ি দিলে মানে 99% আমি বলছি সেই পাখিটা, যদি পাখিটার ভেতরে কোনো প্রবলেম না থাকে, সেই পাখিটা ডিম বাচ্চা করবে। এ দেখুন, এটা হচ্ছে আমার আরেকটা জোড়া, এটা নিউলি অ্যাডাল্ট মানে এখনো ডিম বাচ্চা করেনি, 1-1.5 মাস পরে ডিম বাচ্চা করবে, সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। মেলটাও দেখাচ্ছি, এটা আমার আরেকটা পেয়ার, ফিমেলটাও দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমার হাতে ফিমেল, এটা হচ্ছে মেল। আপনারা প্রথমে মেলটাকে ভালো করে দেখুন, মেলটাকে দেখাও ভালো করে, মেলটাকে দেখুন, এটা হচ্ছে মেল, এটা একটা নিউলি অ্যাডাল্ট মেলে, এখনো ডিম বাচ্চা করেনি। ঠিক আছে, এর বয়স ওই 6 থেকে 7 মাস, আরো 2 থেকে 2.5 মাস লাগবে এটা ফুল অ্যাডাল্ট হতে। এর ঠোঁটটা ভালো করে লক্ষ্য করুন, হালকা ব্লুইশ ভাব আসছে, কিন্তু ওই আগের পাখিটার মতো পুরোপুরি কিন্তু ব্লু হয়নি, তার মানে এই পাখিটা নিউলি অ্যাডাল্ট, এ এখনো অ্যাডাল্ট পুরো হয়নি। ঠিক আছে, ঠোঁটটা ভালো করে লক্ষ্য করুন, এর কিন্তু ডিপ ব্লু রংটা আসেনি, হালকা ব্লুইশ ভাব আসতে শুরু করেছে, মানে 2 মাস পর এটা ঠোঁটটাও পুরো ব্লু হয়ে যাবে, তখন এটা ফুল অ্যাডাল্ট হয়ে যাবে। এই বয়সে মেলটা এটা দেখুন, ফিমেলটা দেখুন, ফিমেলটা আপনাদের দেখাই। ফিমেলটা দেখুন,
হালকা সাদা আছে, কিন্তু ওই যে যেটা বাদামি কালার যেটা বললাম, বাদামি কালারটা কিন্তু পুরোপুরি এখনো আসেনি, আসছে। তার মানে এই ফিমেলটারও বয়স 6 থেকে 7 মাস হবে। আরো 2 মাস থেকে 2.5 মাস গেলে এটা 9.5 মাস 10 মাসে পাখিটা ফুল, বদ্রি পাখি মোটামুটি 10 মাসে ফুল রেডি হয়ে যায়, তাকে আপনি ডিম বাচ্চাতে বসাতে পারেন। তো ভালো করে ঠোঁটটা লক্ষ্য করুন, সাদা আছে কিন্তু ওই বাদামি ব্যাপারটা আসেনি এখনো, হালকা আসছে। তো এটা 2-2.5 মাস পরে পুরো বাদামি হয়ে যাবে, তখন আমার এই পেয়ারটা ডিম বাচ্চা করার জন্য পুরো রেডি। মানে আরো 2 থেকে 2.5 মাস এই পেয়ারটার টাইম লাগবে। তো আমরা যেখানে ভুলটা করি এটা আপনাদের আমি দেখালাম, ঠিক আছে? ভালো করে দেখুন, দারুণ সাইজ, ফিমেলের সাইজ, ফিমেলের হেলথ, নরের হেলথ একদম দারুণ, ঠিক আছে? তো এটা আমি আপনাদের দেখালাম, আশা করি ভিডিওটা দেখে কিছুটা হলেও আপনাদের আইডিয়া দিতে পেরেছি যে কি বয়সের পাখিটা কেনা উচিত। আমি রেকমেন্ড করব যে সবসময় এই বয়সের পাখিটা, যেখান থেকে কিনবেন এই ঠোঁটটা দেখে বদ্রি পাখির এই বয়সের পাখিটা কেনাই বেস্ট। এই পাখিটা 2 মাস আপনার ঘরে গিয়ে থাকবে, খাবে, সেট হবে, 2 মাস পরে আপনি হারিয়ে দেবেন। 99% চান্সেস এই পাখিটা ব্রিড করবে, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। আমি যতটা এক্সপিরিয়েন্স গ্রো করেছি তাতে আমি এটাই শিখেছি যে এই বয়সের পাখিটা নেওয়াই হচ্ছে বেস্ট। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের গাইড করতে পেরেছি যে কোন বয়সের পাখিটা নেওয়া উচিত। তো যদি আমার ভিডিওটা দেখে আপনাদের উপকারে লেগে থাকে, কাইন্ডলি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আই বাটনটা টিপে দেবেন যাতে পরের ভিডিওটা আপনাদের নোটিফিকেশানে চলে যায়। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।